হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি খুব সহজ একটা রেসিপি বানিয়ে দেখাবো, আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। একবার বানিয়ে দিলে টিফিন বক্স পুরো খালিই হয়ে যাবে, কিন্তু বড়রাও খুবই পছন্দ করবে। আর খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, খেতে ভীষণ ভালো হয় আর খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে কথা না মারি রেসিপির দিকে চলে যাব। তো এই সহজ রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1.5 বাটি পরিমাণে ময়দা নিয়ে নেব। আপনারা যদি একটু বেশি করে বানাতে চান তাহলে একটু বেশি করে ময়দা নিয়ে নিতে পারেন। এখান থেকে কিন্তু 6টা-7টা অবশ্যই হয়ে যাবে। তো 1.5 বাটি পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি, আর অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার কিন্তু বানাতে হবে। আমি এখানে প্রথমে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা প্রথমে বেশি দিয়ে দেবেন না, অল্প অল্প করেই দেবেন, আর এইভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। এখানে আমার প্রায় 2.5 বাটি জলের প্রয়োজন পড়েছে। আর 1 বাটি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এভাবে মিক্স করতে হবে। যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। দেখুন ব্যাটারটা কিন্তু গুলিয়ে নিয়েছি, আর এরকম ঘনত্বের হবে। চামচের হাতলের পিছনটা দেখুন, হাতার পিছন দিকটা দেখলেই বোঝা যাবে যে কতটা ঘনত্ব হবে। মানে সরু চাকলি বানানোর জন্য যেরকমভাবে ব্যাটার বানানো হয় না, ওরকমভাবে বানাতে হবে। এখন একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর 1 হাতে ব্যাটার এরকমভাবে দিয়ে দিলাম, দিয়ে হাতার পিছন দিকটা নিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি, ঠিক যেমনভাবে সরু চাকলি বানানো হয়। নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করলেই কিন্তু সাইডগুলো একটু উঠে উঠে আসবে। তো একটা সাইড হয়ে গেছিলো, একটু খুন্তিটা দিয়ে দেখে নিতে হবে। এবার আমি উল্টে দিলাম। এবার এই সাইডটা হওয়ার জন্য অপেক্ষা করছি। প্রথমটা একটু জড়িয়ে যেতে পারে, ভয় পাবেন না। এবার টমেটো কেচাপটা উপর থেকে দিয়ে দেবো। আমি এখানে টমেটো কেচাপ দিয়ে বানাচ্ছি, আপনারা একটু চিজ দিয়ে বানাতে পারেন, বা একটু সেদ্ধ আলু গ্রেট করে দিতে পারেন। এবার একটা চামচের পিছন দিক দিয়ে ভালো করে এরকমভাবে চতুর্দিক থেকে স্প্রেড করে দেবো। বানানো একেবারেই সহজ, আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। অল্প একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর এই সময় উনুনের জালটা কিন্তু হালকা রাখবেন। একটু লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম। এখন একটু অল্প করে লবণ ছড়িয়ে দিলাম। এছাড়া আপনারা যদি গোলমরিচের গুঁড়ো দিতে চান তো দিতে পারেন। এবার একটা সাইড মুড়ে নেব, একটু চেপে চেপে মুড়ে দিতে হবে। আর গ্যাসের জাল বা উনুনের জালটা কিন্তু হালকা রাখতে হবে। আর বেশি তেল দেওয়ারও কিন্তু প্রয়োজন নেই। যদি ইচ্ছা করেন আপনারা তো একটু তেল দিতে পারেন, কিন্তু আমি তেল না ছাড়াই বানাবো। শুধু একটু তেল প্রথমে একটু ব্রাশ করে দেবো, ব্যাস তাতেই হয়ে যাবে। এখন একটা বানানো হয়ে গেল, আর একটা বানিয়ে নেব। 1.5 হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে চামচের পিছন দিকটা দিয়ে একটু ঘুরিয়ে নেব। আপনাদের যদি এইভাবে ঘোরাতে অপছন্দ হয়, বা যদি না পারেন, তাহলে কিন্তু একটা ফ্রাইং প্যানে করে ঘুরিয়ে নেবেন। তো এটাও দেখুন উল্টে নিয়েছি। এবার একই রকমভাবে এই সাইডটাও হয়ে গেছে। একটু বুঝে নিতে হবে, 2 থেকে 3 মিনিট পর কিন্তু টমেটো কেচাপটা এভাবে দিয়ে দেবো, আর চামচ দিয়ে একটু স্প্রেড করে দেবো। একটু চিজ দিয়ে দেবেন, তাহলে খেতে কিন্তু আরও দারুণ লাগবে। তো ছড়িয়ে দিয়েছি, আর একটু কুচনো পেঁয়াজ দিয়ে দেবো, আর প্রথমবারের মতনই আর একটু লঙ্কা কুচনো দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু লবণ। একদম সিম্পলভাবেই বানিয়ে দেখাবো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে, আর বাচ্চাদের টিফিনের জন্য এটা বানিয়ে দেবেন, টিফিন বক্স পুরো খালি হয়ে যাবে। তো এটাও কিন্তু রেডি হয়ে গেছে। এভাবে একটু মুড়ে দেবো, তারপর উল্টে নেব। এবার এটাকে তুলে নেব। তাহলে দুটো রেডি হয়ে গেল। এভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি, আর 4টাকে প্লেটের মধ্যেই নিয়ে নিয়েছি। দেখতেও বেশ ভালো লাগে, আর খেতে কিন্তু দারুণ হয়। বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। এবার একটাকে ছিঁড়ে দেখিয়ে দেবো যে ভিতর থেকে কতটা সুন্দরভাবে হয়েছে, এবং খুবই নরম হয়, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তাহলে বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন।